পৌঁছে গেছি আমরা আমাদের হোটেল। জাস্ট ইমাজিন করো, দীঘাতে এসছো এবং দীঘাতে এসে তোমরা এইভাবে সমুদ্রটাকে এনজয় করতে পারবে। দীঘার এখন কারেন্ট সিচুয়েশন একাডেমির লোক এসেছিল, প্রত্যেকে জিজ্ঞেস করছে ওয়্যার আর ইউ ফ্রম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড উইথ অভিষেক। এখন বাজে 4:07, ভোরবেলা 3টের সময় উঠেছি। কাল রাত্রেবেলা বন্ধুদের মধ্যে প্ল্যান হয়েছে যে একটু দীঘা ঘুরে আসি, জাস্ট একটা ক্যাজুয়াল প্যাক করেছি আর এখন রেডি যাওয়ার জন্য। তাহলে যাওয়া যাক। এবার বাইক নয় কিন্তু, এবার যাচ্ছি বাসে। পাড়ার মোড়ে রিক্সা পেলে ভালো হয়, নালে আমাদের বাড়ি থেকে গড়িয়া কিন্তু হেঁটে অনেকটাই। দেখা যাক কি পাই না পাই। রিক্সা কিন্তু পাইনি, অলমোস্ট 1-1.5 কিলোমিটার রাস্তা। এখন আপাতত হাঁটছি। যারা বাকি বন্ধুরা পৌঁছে গেছে কিন্তু ওরা গিয়ে বাসও বুক করে ফেলেছে। কি বাস জানি না, শুধু একটাই কনফার্মেশন দিয়েছি যে এসি বাস ছাড়া যাবো না। পাক্কা 10 মিনিট লাগলো গড়িয়া আমার পৌঁছাবে। অনেকেই যাচ্ছে, এটা তো নন এসি। হ্যাঁ, সামনেটাই হবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, জলের বোতলটা বার করতে হবে। আমাদের বাসটার নাম হচ্ছে স্নেমিতা পরিবহন। রেড বাস থেকে আমরা টিকিট বুক করেছি। গড়িয়া থেকে ভোর 4:20 বাসটা ছাড়ছে। আমরা এখন ধর্মতলায় রয়েছি। ধর্মতলাতে মোটামুটি 8 ঘন্টা বাসটা দাঁড়ায়। এই বাসটা বুকিং করতে রেড বাস, মেক মাই ট্রিপ, পেটিএম, goibibo.com সব জায়গা থেকে বুক করা যায়। সকাল 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে 4:20 বাসে উঠে এখন বাজে 10টা। এখন জাস্ট আমরা দীঘা এসে পৌঁছালাম। তো এই জার্নি আর তোমাদের কাউকে দেখাইনি, কারণ দীঘাতে রেগুলারলি লোকেরা আসে। যেটা দেখানোর আছে সেটা হচ্ছে আমরা যে হোটেলটায় থেকেছি। তো চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে যে হোটেলটায় থাকছি সেই হোটেলটার পুরো ওভারভিউটা দেবো। সবার আগে সমুদ্রের ধারে আসলে দেখাতে হয় সমুদ্র, দুর্ধর্ষ ঢেউ। জাস্ট ব্রেকফাস্ট করলাম, এবার অটো ধরে আমাদের হোটেলে যাচ্ছি। দীঘা বাস স্ট্যান্ড থেকে হোটেল 1.2 কিলোমিটার, 4 মিনিট মতো রাস্তা লাগে। 20 টাকা করে হবে। আর আমরা এখান থেকে অটো উঠলাম, 20 টাকা করে নিচ্ছে পার হেড। চলো যাওয়া যাক, গেলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন জায়গাটা। ফার্স্ট টাইম যাচ্ছি হোটেলটা। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ডে। বিশাল বড় পার্কিং এরিয়া আছে। আর এইটা হচ্ছে আমাদের সমুদ্রে যাওয়ার একটা রাস্তা। এই রোডের উপরই সিগাল রয়েছে। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। পুলটা ওই সাইডটা না, দারুণ একটা রিসেপশন এরিয়া। হ্যাঁ, পুরো না মনে হচ্ছে না পুরো ছাই হয়ে যাচ্ছি, তবে কলকাতার থেকে কম গরম। রিসেপশন এরিয়া। আচ্ছা, আমরা দুটো রুম নিয়েছি, তার মধ্যে একটা 3 বেডরুম, একটা 4 বেডরুম। এটা হচ্ছে 3 বেডরুম। 3 বেডরুমটা এরকম একটা বড় খাট রয়েছে, বসার জায়গা, একটা ছোট বারান্দা রয়েছে, বাট নো ভিউজ। এই দিক দিয়ে চারদিক দিয়ে কনস্ট্রাকশন হয়ে রয়েছে, তাই এইসব অ্যামিনিটিস দেওয়া রয়েছে। টিভি,
সেন্ট্রাল এসি রয়েছে এখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট্ট বাথরুম। 3 বেডরুম হিসাবে বাথরুমটা কিন্তু ছোট। এখানে একটা কাভার্ড রয়েছে, বড় আয়না, আর এখানেও কিছু জিনিস রাখার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে 218 নম্বর রুম, 4 বেডরুম। এটা তো ফুটবল খেলার জায়গা। 4 বেডরুমটা যথেষ্ট বড়, যথেষ্ট বড় মানে এখানেই আমরা বোধহয় সবাই থেকে যেতে পারবো, এত বড় রুম। এইদিকে একটা কাচের বড় এরিয়া রয়েছে, বাট এখানে অন্য হোটেলের ভিউ রয়েছে। যাই হোক, এই দিক থেকে হালকা করে একটু সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, মানে ঝাউবনের ভিউ দেখা যাচ্ছে। রুমটা বিশাল বড়, বিশাল বড়। বাথরুমগুলো তুলনামূলক বড্ড ছোট। 4 বেডরুম হিসাবে বাথরুমটা ছোট, পরিষ্কার, নো ডাউট পরিষ্কার আছে, বাট ছোট। হোটেল থেকে বেরিয়ে আমরা জাস্ট লাঞ্চে বেরোলাম। এটা হচ্ছে একদম আইকনিক একটা রিসোর্ট, সিগাল। এই রিসর্টের পাশ দিয়ে আমাদের রিসর্টের দিকে যাওয়া যায়। এটা হচ্ছে সিগাল, পুরো বদলে গেছে। সকালবেলা সমুদ্র কি ভয়ঙ্কর লাগছিল, আর এখন ঢেউ নেই, একদমই ঢেউ নেই। সকালবেলা কি ঢেউ ছিল, আর এখন একদম শান্ত। কত পিছনে সমুদ্র, কত লোক এখনো স্নান করছে। দেখতে গেলে দীঘাতে কিন্তু সেরকম কিছু গরম নেই। আমাদের কলকাতায় অনেক বেশি গরম। এখন বাজে 4:30, আর এই সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে বেরোলাম। একদম বেঙ্গলি থালি, ফিশ থালি খেয়েছি। ভালো রান্না, নর্মাল, আহামরি না, তবে স্ট্যান্ডার্ড রান্না। খুব টায়ার্ড লাগছে, 4:30 বেজেছে, প্রচণ্ড গরম। এখন গিয়ে হোটেলে যাব, আবার সন্ধ্যেবেলা বেরোবো। এখানেও কিছু ভালো ভালো হোটেল আছে, তোমরা ট্রাই করতে পারো। তো গুড ইভিনিং এভরিওয়ান। খাওয়া দাওয়ার পরে রুমে এসে প্ল্যানিং ছিল যে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল সানসেট দেখতে যাব, কিন্তু বডি এমন লেভেলের টায়ার্ড ছিল যে আমরা উঠেছি 4:30টার সময়। তারপর দেখলাম আর তো দিন চলে যাচ্ছে, তাই 15 মিনিটের মধ্যে রেডি হয়ে সব আমরা বিচের ধারে। এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করবো বিচের ধারে সবাই মিলে। পুরো টিমটা এসে গেছে, কারণ আমাদের একজন আসতো সন্ধ্যেবেলা অফিস টফিস করে, তো এখন পুরো টিমটা এসে গেছে। এখন শুধু সামান্য যেটুকুনি টাইম পড়ে রয়েছে সেটাকে এনজয় করে যাবো, স্মৃতি রেখে যাব। আর তার সাথে রাতের খাওয়া দাওয়া এবং সব কিছুর প্ল্যানিংটা করে নেবো। মধ্যে এই যে আমাদের এনাকে দেখে নাও, যে দীঘা আসলে কাউকে যদি কিছু কাণ্ড করতে হয়, সে হচ্ছে ও প্রতিবার দীঘায় আসে, ঠিক আছে, প্রতিবার দীঘায় আসে, কিছু না কিছু ওকে এখানে ছেড়ে যেতে হবে। এবার রক্ত ছেড়ে গেছে, কোনোবার থুতনি ছেড়ে গেছে, আমাদের ও দীঘায় কিছু দিয়ে যায়। উডবি বাইকার, স্পেশাল বাইকার চলে এসছে অনেক লেটে, মোমো খেতে খেতে। তোরা কি বলতে চাস? বিশেষ কাজ করছিলাম, দেরি হয়ে গেছে, এত দেরি করে কেন বেরোলাম? এটাই তো, দেখে পেলাম না, আমরাই সেট হয়ে গেছিলাম না। সমুদ্রটা জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। ও দুর্ধর্ষ লাগছে। এখন একটা দারুণ হাওয়া চলছে, আকাশ।
বিচের সামনে গেছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, প্রচণ্ড গরম ছিল। তারপরে হোটেলে রাতের খাবার লাস্ট অর্ডার নেয় 10টা, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এখন যে জায়গাটা দেখাতে চলেছি তোমাদেরকে, এটা হচ্ছে এই হোটেলের সব থেকে সুন্দর প্লেস। জাস্ট দেখো কিরকম বিউটিফুল জায়গা, ফুরফুরে হাওয়া হচ্ছে। মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টিটা হলে খুশি হয়ে যায়, কি বলো? শুধু আমরা ছাদে থাকতে পারবো না। চরম জায়গা, সকালবেলার ডিটেলে দেখাবো। এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়, যেটা তোমাদেরকে সকালবেলা ভালোভাবে দেখাবো। যারা কলকাতা বা কলকাতার আশেপাশে থাকো তারা তো ওল্ড দীঘা সম্বন্ধে খুব ভালোভাবেই জানো, তাই জন্য ওল্ড দীঘা বিচের 4-5টা দেখিয়ে আমি আর তোমাদেরকে বোর করলাম না। একেবারে আমরা নিজেদের মতো কিছুক্ষণ থেকে চলে এসেছি এখানে। এইবার এখানে আমরা কাটাচ্ছি। এই হোটেলটা পুরো ওভারভিউটা কালকে সকালে আরও ভালোভাবে দিয়ে দেবো। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, রাতে ডিনারের টাইম হয়ে গেছে, কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে একদম দেখা হবে সকালবেলা। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। কালকে এখানেই শেষ করেছিলাম, আবার এখান থেকে শুরু করলাম। তো আজকে আমরা ফিরে যাব, আর ফিরে যাওয়ার আগে এই ছাদের সকালবেলার ভিউটা দেখিয়ে দেবো। তা তোমরা দেখতে থাকো কীরকম লাগছে এই ছাদটা। এই হচ্ছে আমাদের এই ছাদটা, যেটা কালকে আমরা বসেছিলাম। আর এই ছাদ থেকে এইদিকে হাইওয়ের ওয়াস্ট ভিউটা দেখা যায়, পুরো হাইওয়েটা দেখা যাচ্ছে এখান থেকে। আর যেটা এখানে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই ভিউটা। জাস্ট ইমাজিন করো, দীঘাতে এসছো এবং দীঘাতে এসে তোমরা এইভাবে সমুদ্রটাকে এনজয় করতে পারবে। এই হচ্ছে ভিউ, এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছ, আর ঠিক এই হচ্ছে সুইমিং পুল। ছাদটা দুর্ধর্ষভাবে মেনটেন করা, আর রাত্রেবেলা তো তোমরা দেখতেই পেয়েছো কিরকম ফটোজেনিক। আর এদিকে পুল এরিয়া, এই হচ্ছে ঝাউবন। আর প্রবাবলি এটাই হচ্ছে লাস্ট প্রপার্টি ওল্ড দীঘাতে। এখন জোয়ার আছে তাই ফাটাফাটি লাগছে। চলো তোমাদেরকে না সুইমিং পুলটা নিচ থেকে দেখাই কিরকম লাগছে। আমাদের সব দুষ্টু বুষ্টুরা সকালবেলাও সুইমিং পুলটাকে ছাড়েনি। চলো তোমাদেরকে নিচ থেকে দেখাই পুলটা কিরকম লাগছে। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। এর সাথে এটা হচ্ছে ডাইনিং এরিয়া। সবে ক্লোরিন দিয়েছে বোধ হয় নাকি, এর জ্বালা করবে গা। গুড মর্নিং। তোমরা চাইলে এই পুলের পাশ দিয়ে এই গেটটা দিয়ে বাইরে বেরোলে ডাইরেক্ট সমুদ্রের দিকে যেতে পারবে। সেটা দিয়ে ডাইরেক্ট সমুদ্রের দিকে যাওয়া যাবে ঝাউবনের মাঝখান দিয়ে। এই দিকের রুমগুলো ডিলাক্স রুম রয়েছে, যেখান থেকে ভিউ দেখা যায় এবং সুইমিং পুলের অ্যাক্সেসটাও দেখা যায়। এটা মোটামুটি ভালোই, খুবই ভালো। সামনে ফাটাফাটি সমুদ্রের ঢেউ উঠছে। চলো তোমাদেরকে আরও একটা জায়গা দেখাই, এখান থেকেও দুর্ধর্ষ ভিউ। এটা একটা দুর্ধর্ষ জায়গা। জায়গাটা পৌঁছাতে একটু কষ্ট আছে, সিঁড়িগুলো স্টিফ, হয়তো সবাই অ্যাক্সেস করতে পারবে না। বাট এই জায়গাটা হচ্ছে একটা সুন্দরভাবে হোটেল থেকেই দারুণভাবে ভিউ দেখার জন্য আইডিয়ালিস্টিক জায়গা। এখান থেকে এত ভালোভাবে ভিউ দেখতে পাবে।
এখানে একটা বসার জায়গা রয়েছে। এখানে কতগুলো রেস্ট্রিকশনস আছে, যেমন পুলের সামনে ড্রিঙ্কস স্মোকিং কোনো কিছু অ্যালাউড নয়, কোনো রকম খাবারও পুলের সামনে ওরা দেয় না। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকলে বুঝে যাবেন যে এই পুলের কিন্তু হাইট বেশি না, তো সবাই অ্যাক্সেস করতে পারো। পুল এরিয়াটা একটু স্লিপারি, সো যেই আসছো কেয়ারফুলি এসো। আমাদের এক বন্ধুর অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্লিপ খেয়ে, তাই জন্য এটা আলাদা করে বললাম। তো চলো এরা সব পুলে মস্তি করুক, আর আমরা আমাদের ব্রেকফাস্টটাকে রেডি হয়ে যাই, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো ফাইনালি আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেল। চেক আউট সব প্রসেস কমপ্লিট। হোটেল ব্যারিয়ার্স সি অ্যান্ড স্যান্ড, এটা হচ্ছে এটার ডিটেল, ফোন নাম্বার দেওয়া রয়েছে। এদের পুরীতেও প্রপার্টিজ আছে, সেটা ডিটেলস এখানে রয়েছে, তো তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের আজকের জার্নির সওয়ারি নেভিতা পরিবহন। প্রচণ্ড গরম লাগছে, ছ্যাঁকা খাচ্ছি। চলো উঠে যাই, আর টাইম নেই, 6 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে গাড়ি। বাস ছেড়ে দিয়েছে, এবার এই জার্নি দেখানোর মতো কিছু নেই, কারণ চারিদিকে অন্ধকার। তো আমরা কলকাতায় পৌঁছাই মোটামুটি বিকাল 5টা বেজে যাবে। বিভিন্ন জায়গা থেকে লোক তুলছে। হ্যাঁ, একটা প্ল্যান আছে, আমরা হয়তো নেমে একটু আর্সেলান বা কোথাও থেকে বিরিয়ানি খেতে পারি। যাই করবো তোমাদের দেখাবো। চলো তাহলে একেবারে বাস থেকে নেমেই দেখা হচ্ছে। বেকার জার্নি দেখি তোমাদের। চলো টাটা। জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম, এখন প্রায় 6টা বেজে গেছে। 5:45 নাগাদ আমরা যাদবপুর এসে পৌঁছেছি। দুপুর 11:21 থেকে 5টা অবধি আমরা বাসে ছিলাম। প্রচন্ড টায়ারিং, শুধু গরমের জন্য বাইক নিয়ে যাইনি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এটা একটা প্রচন্ড হুজুক ট্রিপ। বন্ধুরা এত রিকোয়েস্ট করেছে চলে গেছে, আর চলে গেছি যখন তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বানিয়েছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ইনফরমেটিভ লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও, তাহলে এরকম টাইপের ভিডিও আরো করার চেষ্টা করবো। চলো, ভীষণ টায়ার্ড লাগছে, আর পারছি না। এবার এখানেই শেষ করছি। চলো গুড নাইট, আবার দেখা হবে নতুন ব্লগে। চেষ্টা করব আরও এনার্জির সাথে, আরও ভালোভাবে তোমাদের জন্য আরও কিছু ব্লগ নিয়ে আসার। তো এখানেই শেষ করছি, টাটা। একজন একাডেমির লোক এসেছিল, প্রত্যেকে জিজ্ঞেস করছে ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইজ ইউর নেম।